খুব একটা গতিশীল ছিল না শেষ হতে যাওয়া 2024-এর অর্থনীতি। এ সময় দেশি বিদেশি ও সরকারি বিনিয়োগ কমে যাওয়ায় সীমিত হয়েছে আয়ের পথ, যার প্রভাবে কমেছে কর্মসংস্থান। এমন মত ক্ষুদ্র বৃহৎ ব্যবসায়ী ও বিশ্লেষকদের, যারা বলছেন সবকিছুর পাশাপাশি বছর জুড়ে মূল্যস্ফীতির চাপের কারণে অনেকটাই অস্বস্তি নিয়ে শেষ হতে যাচ্ছে চলতি বছর। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কামাল হোসেন এক যুগেরও বেশি সময় যুক্ত আছেন ক্ষুদ্র শিল্পের সাথে, তৈরি করছেন পাটপণ্য। বিগত বছরগুলোয় তার ব্যবসায়ের প্রবৃদ্ধি হলেও চলতি বছর পড়েছে ভাটার টান। বছরের প্রথম প্রান্তিক ভালো গেলেও জুলাই আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে বিক্রি কমেছে আয়। তার মতো একই অবস্থা দেশের প্রায় 78 লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার। 2024 সালটা বিশেষ করে আমাদের জন্য বাড়ি একটা সুবিধা যায় নাই, তার কারণে এই আন্দোলন অবরোধ এই মিলে ব্যবসার অবস্থা ভালো ছিল না। এর কারণে আমাদের বিভিন্ন প্রজেক্টে ট্রেনিং আমাদের কিন্তু বেশিরভাগই ট্রেনিং প্রোগ্রামের কাজগুলি বেশি হয়, এই কাজগুলি মানে টোটালি ক্লোজ হয়ে গেল গভর্নমেন্টের। বিশেষ করে এখন আমরা যে কাজগুলি করতেছি কিছু এনজিও, কিছু কর্পোরেট সেক্টরে, যেখানে আপনার ওই 2000 ব্যাগ লাগতো একটা অনুষ্ঠানের প্রোগ্রামে, ওই নিতেছে 500-1000 কমাই দিতেছে, ওরও বাজেট কমাই দিতেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের দাবি ঋণ না পাওয়া পেলেও উচ্চ সুদহার আর এসএমই মেলা কমার কারণে শেষ হতে যাওয়া বছরে এ খাতের উদ্যোক্তাদের ব্যবসা কমেছে 30 থেকে 35% পর্যন্ত। তাদের মতো একই অবস্থায় আছেন দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখা তৈরি পোশাক খাতের উদ্যোক্তারাও, যারা বলছেন গ্যাস বিদ্যুতের স্বল্পতা ও দর বৃদ্ধির কারণে বছর জুড়েই খুঁড়িয়ে চলেছে তাদের ব্যবসা। এর সাথে জুলাই আন্দোলন পরবর্তী স্থবিরতার প্রভাবও পড়েছে এ খাতে। বিদায়ী বছরটা যেমন আমাদের জুলাই থেকে নিয়ে যেমন আন্দোলন সংগ্রাম, বন্যা এবং শ্রমিক অসন্তোষ, এইটা যেমন আমাদের এই রপ্তানি খাতকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, আবার একই রকমভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি আমাদের ফেস করতে হয়েছিল গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে। ব্যবসা বাণিজ্যের তেমন একটা গতি ছিল না, তা আরও স্পষ্ট হয় কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে, যাদের পরিসংখ্যান বলছে শেষ হতে যাওয়া বছরে জুলাই থেকে নভেম্বর সময়ে মূলধনী যন্ত্রপাতি আনার জন্য এলসি খোলার পরিমাণ কমেছে প্রায় 24%। কমেছে কাঁচামাল, ভোগ্যপণ্য, পেট্রোলিয়াম সহ সব রকম পণ্যের আমদানিও। এমনকি সুদ বাড়ায় কমেছে বেসরকারি খাতে ঋণ নেওয়ার পরিমাণ। অর্থনীতি 2024 সালের জন্য খুব একটা সুখবর আছে বলে মনে হয় না, কারণ অর্থনীতি সত্যিকার অর্থেই সব দিক দিয়েই অনেকটা ইয়ের মধ্যে স্থবিরতার মধ্যে পতিত হয়েছে, যেখান থেকে আমরা কিন্তু এখনো উত্তরণ ঘটাতে সক্ষম হইনি। কাজে আশা থাকবে যে আমরা 2025-এর শুরুতে যত দ্রুত সম্ভব আমরা অর্থনীতিকে টেনে তুলতে পারব এবং এর স্বাভাবিক গতিটা আমরা ফিরিয়ে আনতে পারব। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের হিসাবে জ্বালানি সংকটের কারণে গেল এক বছরে দেশের প্রায় 200 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধের পথে আরও প্রায় 300 কারখানা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।